ট্রেন থেকে ধাক্কা দিয়েও তৃপ্তি হলো না ঘাতকের। রডে ঝুলে থাকা মতিউরকে বারবার ফেলে দেওয়ার চেষ্টা করলো ঘাতক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোকটি নিজেকে বাঁচাতে গিয়ে চাপা পড়ল রেলে। মিথ্যা অপবাদে যাকে গণধোলাইও করেছিল বিচারক জনতা। সত্য প্রকাশ করার সুযোগটাও দেয়নি মতিউরকে। আর এই এত কিছুর পর কি হলো তার বিচার, আর কেনই বা এই নির্মমতা? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মতিউরের সাথে হওয়া প্রতিটি অন্যায় আর তার পেছনের সত্যতা নিয়ে। সেই সাথে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো সমাজের কিছু সীমাবদ্ধতা, যা এর আগে কোনো মিডিয়াতেই দেখানো হয়নি। তাহলে চলো শুরু করা যাক। মতিউর রহমান 40 বছর বয়সী একজন আদম ব্যবসায়ী, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সৌদি আরব সহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে সংসার চালান তিনি। 18 মে 2025 বেলা 11টার দিকে মেয়ের বাসা থেকে গ্রামে ফেরার উদ্দেশ্যে রওনা দেয় মতিউর রহমান। কিন্তু স্টেশন থেকেই কয়েকজন যুবক তাকে ফলো করতে শুরু করে। মতিউর বুঝতেই পারেনি কি হতে যাচ্ছে তার সঙ্গে। ট্রেনে ওঠার পর লাড়োডা স্টেশনে বগিটি ফাঁকা হয়ে যায়। এরপর আলতাফনগর স্টেশনে ট্রেন থামলে মাস্ক পরা 5 জন যুবক বগিতে উঠে পড়ে। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই একযোগে মতিউরের উপরে আক্রমণ করে বসে। অন্যান্য যাত্রীরা যখন জিজ্ঞাসা করে, তখন একটি ছেলে বলে মতিউর নাকি তাদের মোবাইল চুরি করেছে। আর এরপরেই উৎসুক জনতা কোনো বিচার না করেই মারধর শুরু করে মতিউরের উপরে। চলতে থাকে ধস্তাধস্তি। এক পর্যায়ে মতিউর একটি ছেলের মাস্ক খুলে ফেললে ছেলেরা বুঝে যায় মতিউর তাদের চিনে ফেলেছে। এজন্যই তারা ছুরিকাঘাতে শেষ করার সিদ্ধান্ত নেয় মতিউরকে। কিন্তু ফেঁসে যাওয়ার ভয়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মতিউরকে। আল্লাহর অশেষ রহমতে মতিউর ট্রেনের বগিটি ধরেই ঝুলতে থাকে। এরপর বারবার তারা মতিউরকে ফেলে দেওয়ার চেষ্টা করলেও মতিউর রডটি ধরেই ঝুলে থাকে। আর অবাক করার বিষয় হলো, ট্রেনের বাকি যাত্রীরা সাহায্য করার বদলে সেই মুহূর্তের ভিডিও ধারণ করতে থাকে। এক পর্যায়ে ট্রেন নসরতপুর স্টেশনে পৌঁছালে প্ল্যাটফর্মের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় মতিউর। কিন্তু রেলের নিচে পড়ে গেলেও এ যাত্রায় নিজের প্রাণটা বেঁচে যায়। তবে এ হামলায় তার পা ও পিঠে মারাত্মক আঘাত হয়েছে। এখন তিনি গ্রামের বাড়িতে চিকিৎসাধীন। তবে প্রশ্ন উঠে আসে, এই ভয়াবহ আক্রমণের কারণ কি, আর কারা এই নিষ্ঠুর ঘাতক? জানলে অবাক হবে, এই ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে এক চিরচেনা প্রতারণার কাহিনী, যা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে চলেছে। এমন প্রতারণার বিষয় নিয়ে বহু বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেদিন মতিউরের চেনা সেই যুবকটি আর কেউ নয়, আদমদীঘি উপজেলার দহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমন, তার ভগ্নিপতি সজীব, যিনি মতিউরের মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু সজীব যেখানে কাঙ্ক্ষিত কাজ পায়নি, বিভিন্ন কাগজপত্রের জটিলতার কারণে সে এখনও বেকার। এই কারণেই সজীবের পরিবার মতিউরের সঙ্গে বিরোধ সৃষ্টি করে, আর এই বিরোধের জেরেই মতিউরের উপরে হামলা করা হয়েছে। তবে মতিউর দাবি করেন, সজীবের কাজ না পাওয়ার বিষয়টি কাগজপত্রের সমস্যার কারণে হয়েছে, আর এটি খুব দ্রুতই সমাধান হতে চলেছে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তির নয়, বরং আমাদের সমাজের বাস্তবতার প্রতিচ্ছবি। মতিউর রহমান সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন। পুলিশও আসামিদের ধরতে কাজ করছে। কিন্তু আমাদের আশেপাশে এমন প্রতারণা ও অবিচার হামেশাই ঘটে চলেছে। এটা আর কোনো একক ঘটনা নয়, বরং একটি বড় সমস্যা। অনেকে দালালদেরকে বড় বড় টাকা দিয়ে ভালো কাজের প্রতিশ্রুতি নিয়ে বিদেশে যায়, কিন্তু সেখানে কাজ বা পারিশ্রমিক কিছুই পায় না। অনেকেই দেশে ফেরার পথটাও হারায়। মতিউরের ঘটনা একটি ভয়াবহ বাস্তবতার একটি পরিষ্কার উদাহরণ। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, জনতার হাতে বিচার হলে অনেক সময় নিরীহ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। অপরাধী অবশ্যই শাস্তি পাবে, কিন্তু নিরীহের প্রতি সহানুভূতি থাকাটা জরুরি, আর এটাই মানবতার পরিচয়। আমাদের সমাজে ন্যায় বিচার ও মানবতার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নেওয়া দরকার। সরকারকে দ্রুত বিচার ব্যবস্থা কার্যকর করতে হবে, যাতে জনগণ নিজের হাতে আইন না তুলে নিতে পারে। এখনই সময় সচেতন হওয়ার। আপনারা কি ভাবছেন, কিভাবে আমরা সমাজের এমন অন্যায় বন্ধ করতে পারি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও সত্য ঘটনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ মানবতার জয়ই শেষ কথা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, বাই।